এই প্রফেশনে কত বছর ধরে যুক্ত? 30 বছরের উপরে। তো এই বছর যে আপনার দুর্গা প্রতিমা, আরও যে বিভিন্ন রামচন্দ্র, শ্রী হনুমান জির মডেলগুলো আপনি যাবে, এগুলো অ্যাকচুয়ালি কোথায় এটা যাওয়া? এগুলো যাবে ফিজিতে, ওখানে আমাদের ভারত সেবা আশ্রম আছে, ওখানেই যাবে। তো এটা যোগাযোগ কীভাবে আপনার সঙ্গে হলো? যোগাযোগ হলো, আমি এর আগে ভারত সেবা আশ্রমে আমি গেছি, বা ওখান থেকে তারপরে আমার সঙ্গে পরিচয় হয়। আমি ভারত সেবা আশ্রমেও মডেল দেই, বা ভারত সেবা আশ্রমে বিভিন্ন জায়গায়, গুয়াহাটিতে বিভিন্ন জায়গায় আমার এই স্ট্যাচু যায়। আমাদের চাকদা যে ভারত সেবা আশ্রম আছে ওখানেও আমি দিয়েছি, তারপরে বালিগঞ্জ হেড অফিসে ওখানেও দিয়েছি। ওখান থেকে আমার স্বামীজির সঙ্গে পরিচয় হয়, উনি ফিজি আশ্রমের উনি দায়িত্বে আছেন, ওনার সঙ্গে আমার পরিচয় হয়। তারপর উনি আমার থেকে এই সমস্ত আমাকে অর্ডার দিয়েছে। আমার স্টুডিওতে এসে আমার কাজ ভালো লাগে, তারপর উনি আমাকে সমস্ত এগুলো অর্ডার করেছে। তো কেমন লাগছে আপনার এতদিনের পরে যে মডেল যাচ্ছে? আমার খুব ভালোই লাগছে, কারণ একটা বিদেশে মূর্তি যাচ্ছে। তাছাড়াও আমার বিভিন্ন জায়গায় এর আগেও গেছে, বাইরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমার মূর্তি বা স্ট্যাচু, বিভিন্ন আপনার মনি ঋষিদের মূর্তি, রাজনৈতিক নেতাদের মূর্তি, বিভিন্ন মূর্তি আমার বিভিন্ন জায়গায় আমার গেছে, পাথর, ব্রোঞ্জ, ফাইবার ইত্যাদি। আমি সব রকম স্ট্যাচু মডেল করি। এবং আমাদের পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রীর মূর্তি আমি কলকাতাতে দুটো বসেছে, হ্যাঁ। তারপরে অভিষেক ব্যানার্জি, ওনার মূর্তিও আমি করেছি। আচ্ছা, এই যে আপনার দুর্গার যে এই দুর্গা প্রতিমা তৈরি করলেন, এটাতে কি ধরনের মেটেরিয়াল ইউজ করলেন? এটা সম্পূর্ণ ফাইবারের, বিদেশে যাবে এত বড় বড় মূর্তি, কারণ এখানে তো ভারী মূর্তি যাওয়া অসুবিধা, হ্যাঁ, যার জন্য ফাইবারের, সম্পূর্ণ ফাইবারের তৈরি হয়েছে। টোটাল কটা মূর্তি যাচ্ছে? টোটাল যাচ্ছে 5টা মূর্তি। কি কি মূর্তি আছে? দুর্গা মূর্তি, আপনার শিব মূর্তি একটা বড় 13 ফুট হাইট, বজরংবলী, শ্রী হনুমানের মূর্তি, রামচন্দ্রের মূর্তি। এই আপনার বজরংবলী, এদের হাইট কিরকম হবে? বজরংবলী 7.5 ফুট হাইট, রামচন্দ্র 7.5 ফুট। আর মা দুর্গার হাইটও, যেহেতু ওখানে আপনার জাহাজে যাবে, তো জাহাজে 8 ফুট ওটা কন্টেনারের হাইট, যার জন্য 7.5 ফুটের উপরে যাওয়া যাবে না। এর মধ্যে পেটি হবে বিভিন্ন, তার শিবলিঙ্গটা, শিব মূর্তিটা শুয়ে যাবে, 13 ফুট হাইট আছে, ওটা শুয়ে চলে যাবে পেটি করে। কবে যাওয়ার কথা আপনাদের? এর মধ্যেই যাবে, আমার কমপ্লিট হয়ে গেলে আমি যোগাযোগ করছি। পেটি হবে, পেটি করে তারপরে এখান থেকে আপনার খিদিরপুর দোয়াগে যাবে, ওখান থেকে জাহাজে চলে যাবে। আচ্ছা, এছাড়াও আপনার এখানে তো আমি দেখলাম বহু ধরনের মূর্তি আছে, এগুলো কি সবই প্লাস্টার না? না, এর মধ্যে ফাইবার, স্টোন ডাস্ট, পাথর, ব্রোঞ্জ ইত্যাদি সব কিছু আমার এখানে হয়। একটা মূর্তি বানাতে কতদিন টাইম লাগতে পারে আপনার? বিভিন্ন আপনার কাজ অনুযায়ী টাইম লাগবে। যেরকম এই দুর্গা প্রতিমা যেটা বানিয়েছে, দুর্গা প্রতিমা ওইটা বানাতে আমার 3 মাস টাইম লেগেছে টোটাল। টোটাল কতজন আপনার এখানে কাজ করে? টোটাল আমার এখানে 12-14 জনের মতো কাজ করে। এই আপনাদের দুর্গা প্রতিমাটার জন্য কতজন লেগেছে? দুর্গা প্রতিমার জন্য মোটামুটি 3-4 জন। আমি আপনাকে দেখাচ্ছি আমার স্টুডিওতে বিভিন্ন ধরনের কাজ এখানে তৈরি হচ্ছে, সেগুলো আমি আপনাকে বিভিন্ন ধরনের, যেমন ধরুন এই একটা সিংহাসন ঠাকুরের, হ্যাঁ, এগুলো সম্পূর্ণ ফাইবারের তৈরি, ওয়াটারপ্রুফ, জল দিয়ে ধুতেও পারবে একদম। এইগুলো আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায় সমস্ত দেখুন, আরও অনেক সিংহাসন আছে বিভিন্ন ধরনের। তারপরে বিভিন্ন আপনার ওয়ালের রিলিফ মূর্তি, মৌরাল, এগুলো সবই তৈরি হচ্ছে দেখুন বিভিন্ন জায়গায়, আরও বিভিন্ন ধরনের আছে। এটা আমার স্টুডিওতে কিছু রাখা আছে। এবং বিভিন্ন ধরনের বেসিন, বিভিন্ন ধরনের সম্পূর্ণ এগুলো ফাইবারের বেসিন, খুব উন্নত মানের মডেল দিয়ে তৈরি। এগুলো আমি যেহেতু আর্টিস্ট, সেই হিসাবে আমি আমার মনের থেকে আমি এগুলো তৈরি করি, এগুলো আমি করি। আমি 30 বছরের উপরে। না, আমি কোর্স করিনি, আমি আর্টিস্টদের সঙ্গে আমি দীর্ঘদিন কুমোরটুলিতে কাটিয়েছি। আমি কুমোরটুলিতে আমি দীর্ঘ 25 বছর কাটিয়েছি। হ্যাঁ, ওখান থেকে আমার সমস্ত কিছু শিক্ষা। এবং কৃষ্ণনগরে যে মাটির পুতুল হয়, এখানেও মাটির পুতুল বিখ্যাত বিভিন্ন জায়গায়,
দেখুন মাটির স্ট্যাচু, শো পিস, এগুলো সমস্ত কিছু আমার দেশ বিদেশে যায়। বা স্টোন ডাস্টের ছোটো ছোটো মূর্তি, পাথরের মূর্তি, খোদাই পাথরের, যেগুলো দেখুন সব। হ্যাঁ, এগুলো আমাদের গৌরিয়া মঠে যাবে, এগুলো সব অর্ডার আছে আমার। পাথরের শিবলিঙ্গ, সম্পূর্ণ ব্রোঞ্জের মূর্তি। এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমি ব্যারাকপুরে একটা বসেছে, আর একটা আবার কপি রাখা আছে। আর এটাও সম্পূর্ণ ব্রোঞ্জের মূর্তি। এগুলো আপনার বাড়ির যে কোনো গেটে বা দারোয়ান হিসাবে ব্যবহার করা হয়, গেটে সোলজার, গ্রিপ সৈনিক এগুলো। বিদ্যাসাগর এগুলো ফাইবারের আছে, পাথরের আছে, বিভিন্ন ধরনের। ডক্টর বি.আর. আম্বেদকর, নেতাজি সুভাষচন্দ্র, অটল বিহারী বাজপেয়ী, রবীন্দ্রনাথ। ব্রোঞ্জের আছে, ফাইবারেরও আছে। হালকা একটু দে বাস